হয়েছে তাই তো? হ্যাঁ স্যার ঠিক হচ্ছে এবার। হ্যাঁ আমার স্টার্টিং রেকর্ডিং দেখাচ্ছে। স্টার্টিং রেকর্ডিংটা কার দেখাচ্ছে, প্রলয়ের নাকি? হ্যাঁ স্যার আমি অন করে আচ্ছা দিয়েছি। বেশ ঠিক আছে। আর একটা জিনিস আছে তারপর, তো কান্নড়, যেহেতু কান্নড় ইঞ্জিন হচ্ছে বেস্ট ইঞ্জিন, যে সব থেকে ভালো ইঞ্জিন, তো একটা স্টেটমেন্ট আছে কান্নড়, যে নো ইঞ্জিন ক্যান বিট দ্য কান্নড় ইঞ্জিন ইন এফিসিয়েন্সি। এটা কান্নড় থিওরি বলা হয়। নো ইঞ্জিন ক্যান বিট দ্য কান্নড় ইঞ্জিন। কিরকম? প্রথমে আমরা দেখে নিই যে কিছু ইঞ্জিনের মানে কিছু ভ্যালু দিয়ে তারপরে সেটাকে থিওরেম দিয়ে রিপ্লেস করে দেবো। ধরে নাও তোমার কাছে একটা T1 আর T2 টেম্পারেচারের মধ্যে একটা কার্নো ইঞ্জিন অপারেট করছে। কি করেছে? 100 জুল অ্যাবজর্ব করেছে হিট, ক্যালোরি বা জুল এত অ্যাবজর্ব করেছে, আর এখান থেকে 20 জুল কাজ করেছে আর 80 জুল রিজেক্ট করেছে। ঠিক আছে? কোনো একটা কার্নো ইঞ্জিন যে 100 জুল এনার্জি অ্যাবজর্ব করেছে বা হিট অ্যাবজর্ব করেছে, 20 জুল ওয়ার্ক করেছে আর বাকি 80 জুল সে রিজেক্ট করেছে। তাহলে এখান থেকে তুমি এফিসিয়েন্সি বের করতে পারো। এফিসিয়েন্সি ভ্যালু যেটা 20/100, 20/100 যদি হয় তাহলে 0.2 টাইপের এফিসিয়েন্সি, 20% মতো এফিসিয়েন্সি তুমি এখান থেকে বের করতে পারো। এবার কি করা হলো, বলা হলো, কেউ একজন এসে বললো যে এত কম এফিসিয়েন্সি, আমি আরো বেটার ইঞ্জিন তৈরি করে ফেলবো। কিরকম? একই টেম্পারেচারের মধ্যে আমি কাজ করাবো T1 আর T2, কিন্তু আমার সেই ইঞ্জিনটা 100 জুল হিট অ্যাবজর্ব করবে, 40 জুল ওয়ার্ক করবে আর 60 জুল রিজেক্ট করবে। দিস ইজ মাই ইঞ্জিন। এটা আমি তৈরি করলাম, এরকম একটা ইঞ্জিন বানালাম। কার্নো কি করবে সেই সময়? কার্নো যেটা করবে সেটা হচ্ছে, ঠিক আছে বলো তুমি একটা ইঞ্জিন তৈরি করে ফেলেছো, তোমার এফিসিয়েন্সি বেশি, যেমন 40% এফিসিয়েন্সি, আমার 20% এফিসিয়েন্সি, বাট আই ক্যান মেক এ রিভার্স কার্নো ইঞ্জিন, এফিসিয়েন্সি সেম হবে বাট অ্যামাউন্ট অফ ওয়ার্কিং সাবস্টেন্স উইল বি ডাবল। সেরকম একটা রিভার্স কার্নো ইঞ্জিন আমি বানাতে পারি। কিরকম বানাতে পারি? এটা T2, এটা T1, সেম টেম্পারেচারের মধ্যে আমি কাজ করাবো, আর এবার আমি আর ফরওয়ার্ড ওয়েতে কাজ করাবো না, আমি রিভার্স কার্নো ইঞ্জিন কাজ করাবো, RC। এবার কি করবে সে? এবার 80 জুল রিজেক্ট করেছিল, এবার 80 দ্বিগুণ মানে 160 জুল টানবে, মানে ড্র করবে সিঙ্ক থেকে। এরপর কাজ কত হবে? 20 জুল সে রিজেক্ট করেছিল আর 40 জুল তাকে দাও, ওয়ার্ক করো। তাহলে 100 জুল সে নিয়েছিল, 200 জুল সে ছাড়বে। এরকম একটা রিভার্স কার্নো ইঞ্জিন আমি বানিয়ে ফেললাম। এভরিথিং ইজ ডাবলড, আর এভরিথিং ইজ ডাবল বাট এফিসিয়েন্সি ইজ নট ডাবল। এখানেও এফিসিয়েন্সি যেটা সেটা 20%, এখানেও এফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে 20%। মানে যে এফিসিয়েন্সির কথা যদি বলি আমরা, বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সের কথা বলছি না, জাস্ট এফিসিয়েন্সির কথা বলছি। তো সেম জিনিস, এটা ডাবল, কোন একটা ইঞ্জিনের ডাবল পরিমাণ হিটসে ড্র করছে, ডাবল পরিমাণ হিটসে রিজেক্ট করছে, ওয়ার্ক করছে ডাবল, কিন্তু সবকিছু ডাবল ডাবল কাজ করছে মানে তার যে এফিসিয়েন্সি বেড়ে গেছে সেটা নয়। তো অ্যামাউন্ট অফ গ্যাস তুমি বেশি নিয়েছো, যত ছাড়বে পরিবেশকে আরো বেশি বেশি করে ছাড়বে, তো জাস্ট কোয়ান্টিটি অফ ওয়ার্কিং সাবস্টেন্স ইজ ডাবল, আর এভরিথিং ইজ সেম। এটাকে ফরওয়ার্ড প্রসেসে তুমি দ্বিগুণ দ্বিগুণ করে বানালে 100 জুল, তো 200 জুল, 40 জুল এন্ড দেন 160 জুল, দেন অপারেট দ্য ইঞ্জিন ইন রিভার্স ওয়ে। এবার কি করা হবে? যে ইঞ্জিনটা বের করেছিল সে, তার 40 জুল ওয়ার্ক সে করতে পারে, মোর এফিসিয়েন্ট দ্যান দিস। আর আমার যে ইঞ্জিনটা রিভার্স কার্নো ইঞ্জিন যেটা আমি বানিয়েছি, বা কার্নো যেটা বানিয়েছি রিভার্স কার্নো ইঞ্জিন, তার 40 জুল ওয়ার্ক দরকার। তো এটাকে এর গায়ে লাগিয়ে দাও, দুটো ইঞ্জিনকে কম্বাইন করে দাও। ঠিক আছে? আমার ইঞ্জিন যেটা, সে 40 জুল ওয়ার্ক করতে পারে, আর কার্নো ইঞ্জিন রিভার্স ওয়েতে যখন কাজ করে তার 40 জুল ওয়ার্ক দরকার। তো ফেড দ্য আউটপুট অফ দ্য মাই ইঞ্জিন ইনটু দ্যাট ইনপুট অফ দ্যাট রিভার্স ইঞ্জিন। কম্বাইন করো, আর যদি কম্বাইন করি তাহলে হোয়াট উড বি দ্য কম্বাইন ইফেক্ট? এই জায়গাটা ঢেকে দাও, এটা দেখতে হবে না, এটা একটা কম্বাইন মেশিন। আর সেই কম্বাইন মেশিনের এই 200 জুল ছাড়ছে, এ 100 জুল নিচ্ছে, তাহলে 100 জুল
হিট দিচ্ছে, ছাড়ছে সোর্সকে। আর 60 জুল একে দিচ্ছিল, এর 160 জুল সে ড্র করছে, কারণ দুটোকে কম্বাইন করো তাহলে 100 জুল সে নিচ্ছে। তাহলে 100 জুল হিট ঠান্ডা বস্তু থেকে নিচ্ছে, কম্বাইন মেশিন কিছু একটা কাজ করছে, আর 100 জুল হিট রিজার্ভারে সে দান করছে। আর দ্যাট প্রসেস ইজ নট অ্যালাউড বিকজ ইট ইজ দ্য ভায়োলেশন অফ ক্লসিয়াস স্টেটমেন্ট। ঠান্ডা বস্তু থেকে শীতল বস্তুতে অটোমেটিক্যালি উইদাউট হেল্প অফ এনি আদার সাবজেক্ট, উইথ হেল্প অফ এনি ইউনিভার্স তুমি এটা করতে পারো না, ঠান্ডা বস্তু থেকে শীতল বস্তুতে যেতে পারে না। ওই জন্য যে তুমি কার্নো ইঞ্জিনের থেকে মোর এফিসিয়েন্ট ইঞ্জিন বানাতে পারবে না। যখনই তুমি তার থেকে মোর এফিসিয়েন্ট কোনো একটা ইঞ্জিন বানিয়ে ফেলবে, আমি তার থেকে ডাবল কি বলবো গ্যাস কোয়ান্টিটি নিয়ে ইঞ্জিন রিভার্স ওয়েতে কার্নো ইঞ্জিন বানাতে পারি। আর দুটোকে যদি কম্বাইন করে দিই তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করবে। সুতরাং নো ইঞ্জিন ক্যান বিট মাই ইঞ্জিন। তো এটাকে পরীক্ষা যদি আসে, এটা একটা স্টেটমেন্ট, যে এটাকে বলে কার্নো থিওরেম। এটা কার্নো থিওরেম। কি বলে কার্নো থিওরেম? বলছে all heat engines working between the same temperature, the reversible Carnot engine has the maximum efficiency, যেটা আমি বললাম। Operating between the same two temperature, operating between the same temperature, efficiency of reversible engine is greater than efficiency of any reversible engine. যে কোনো রিভার্সিবল ইঞ্জিন যেগুলো 100% রিভার্সিবল ইঞ্জিন, রিভার্সিবল প্রসেস ইজ নট অ্যালাউড। যে কোনো প্রসেস যদি রিভার্সিবল হয় তাহলে সম্ভব নয়, প্রকৃতির নিয়ম মেনে চলবে না। একই প্রসেস বারবার হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা তো বলছে যে রিভার্সিবল যে ধরনের সেম টু টেম্পারেচারের উপর অপারেশন করে যদি কোনো ইঞ্জিন বানিয়ে ফেলো, তাহলে কখনোই এমনটা হবে না, যে এরকম কখনোই হবে না, এটা আর লেস দ্যান দ্যাট অফ এটা আই। আর যদি হয় তাহলে তুমি ম্যাথামেটিক্যালি আমি দেখালাম যে কম্বাইন করে দিয়ে তুমি দেখাতে পারো যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করছে। আর যদি থিওরিটিক্যাল ভ্যালু পড়ে, ম্যাথামেটিক্স ডেটা না দিয়ে, নিউমেরিক্স না দিয়ে তুমি করতে যাও, তাহলে উল্টোটা ধরে নাও যে ইটা আই গ্রেটার দেন ইটা আর। এরকম হয়। ইরিভার্সিবল ইঞ্জিনের যেটা এফিসিয়েন্সি, সেটা রিভার্সিবল কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি থেকে বেশি, এরকম হয়। তার মানে কি? তার মানে ইটা আই যেটা, সেটা ডাব্লিউ বাই Q1 is greater than W by Q1 dash। এটা মানে কি? এটা মানে হচ্ছে T1 পরিমাণে, এটা T1, এটা একটা ইঞ্জিন, ইরিভার্সিবল ইঞ্জিন, সে Q1 পরিমাণে হিট নেয়, আর Q1 পরিমাণে হিট সে সরি W পরিমাণে ওয়ার্ক করে। Q1 পরিমাণে হিট নেয়, W পরিমাণে হিট মানে W পরিমাণে ওয়ার্ক সে কনভার্ট করে। আর একটা রিভার্সিবল ইঞ্জিন আছে, সেটা সমান, সেটা কি করে, সেটা তোমার Q1 ড্যাশ পরিমাণ হিট নেয়, আর সেও W পরিমাণ কাজ করে। দুজনে হিট নেওয়ার পরিমাণটা আলাদা। এ একটু আমি 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 ধরে নিয়েছি যে এর এফিসিয়েন্সি বেশি, তার মানে Q1 is less than Q1 ড্যাশ, Q1 is less than Q1 ড্যাশ। তার মানে একজন কম পরিমাণে হিট নিচ্ছে, সেম ওয়ার্ক করছে, একজন বেশি পরিমাণে হিট নিয়ে সেম ওয়ার্ক করছে। এবং কারা তারা? এটা রিভার্সিবল, এটা ইরিভার্সিবল, উল্টোটা, যেটা হওয়া উচিত সেটা নয়। তাহলে দুটো মেশিনকে যদি তুমি কম্বাইন করো তাহলে কি দেখতে হবে? যদি এটা হয় তাহলে দুটো মেশিনকে যদি কম্বাইন করো তাহলে কি হবে দেখিনি একটু। T1 T2 এটা একটা রিভার্সিবল ইঞ্জিন। রিভার্সিবল ইঞ্জিন মানে তোমার যেটা কার্নো ইঞ্জিন যেটা, আর সেটাকে তুমি রিভার্স ওয়েতে রান করাচ্ছ এবার। আর এটা ইরিভার্সিবল ইঞ্জিন। কি করছে ইরিভার্সিবল ইঞ্জিন? সে Q1 পরিমাণ হিট নিচ্ছে, এর আগে স্টেটমেন্ট ছিল W বাই Q1 গ্রেটার দেন, এর পরে যেটা ছিল মানে এরকম ছিল স্টেটমেন্টটা, যে ইটা আই ইজ গ্রেটার দেন ইটা আর, আর এর পরের স্টেটমেন্ট ছিল W বাই Q1 ইজ গ্রেটার দেন W বাই Q1 ড্যাশ, এরকম ছিল। এটা ইরিভার্সিবল, যে Q1 পরিমাণে হিট সে নিয়েছে, Q2 পরিমাণে হিট সে রিজেক্ট করেছে, আর W পরিমাণ কাজ করেছে।
ঠিক আছে। আর এই যে ইঞ্জিনটা, এটাকে রিভার্স ওয়েতে তুমি রান করাচ্ছ। এ কি করেছিল, ইনিশিয়ালি কি করেছিল, ইনিশিয়ালি যেটা করেছিল সেটা ছিল Q1 ড্যাশ পরিমাণ হিটসে নিয়েছিল, আর W পরিমাণ কাজ সে করেছিল, আর কিছু হিটসে ছেড়েছিল Q2 ড্যাশ, এরকম করেছিল। নাও অপারেট দ্য ইঞ্জিন ইন দ্য রিভার্স ওয়ে, মানে রিভার্স কার্নো ইঞ্জিন, যেটা আমি আগে 80 জুল করে দেখালাম। তাহলে কি হবে, অ্যারোগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে এর W দরকার, আর ওর আউটপুটটা এর ইনপুটে দিয়ে দাও, এটাকে মুছে দাও। এ রিজেক্ট করছিল, এবার এ অ্যাকসেপ্ট করবে Q2 ড্যাশ। ও নিচ্ছিল, ওর এবার রিজেক্ট করবে Q1 ড্যাশ। ঠিক আছে, কিভাবে জয়েন করলাম, ইরিভার্সিবল ইঞ্জিনের স্ট্রাকচার আঁকো। কার্নো ইঞ্জিন, আইডিয়াল যেটা ইঞ্জিন, তার ফরওয়ার্ড প্রসেসে ড্র করো, তারপরে সেটাকে রিভার্স ওয়েতে রান করো। নাও কম্বাইন দিস টু, দুটোকে কম্বাইন করো। যদি দুটোকে কম্বাইন করো তাহলে কি দেখতে হবে, এখানে Q1 ড্যাশ আর Q2 ড্যাশ, এই যে পুরো সিস্টেম থেকে, পুরো যে সিস্টেম, সেই সিস্টেমের যে কম্বাইন ইঞ্জিন, সেই কম্বাইন ইঞ্জিন Q1 মাইনাস Q2 ড্যাশ, Q1 মাইনাস Q2 ড্যাশ পরিমাণ হিট রিজার্ভ ছাড়ছে। ওকে, Q1 মাইনাস Q2 পরিমাণ হিট সে রিজেক্ট করছে টু দ্য কোল্ড রিজার্ভার, মানে ফ্রম দ্য কোল্ড রিজার্ভার টু দ্য হট রিজার্ভার। এখান থেকে কিছু নিচ্ছে, এখান থেকে তো এটা বেশি, এটা কম, তো সে এটা ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন করে এখান থেকে কিছু হিট নিচ্ছে, আর এখান থেকে হিট ছাড়ছে উইদাউট হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি। এখানে আর কোনো ব্যাপার নেই, এর ডাব্লিউটা এর এখানে ফের করা আছে। এটা যদি তুমি ঢেকে দাও, তাহলে বাইরের আর কোনো কারোর হেল্প না নিয়ে, the overall effect of the combined engine is to transfer the neat amount of heat Q1 minus Q2 dash from the cold reservoir to the hot reservoir on its inputs সাপ্লাই করছে, আর যেটা ভায়োলেশন করছে আমাদের ক্লসিয়াস স্টেটমেন্ট। দিস ইজ দ্য ভায়োলেশন অফ ক্লসিয়াস স্টেটমেন্ট। তাহলে এটা কার্নো থিওরাম বলছে যে কোনো ইঞ্জিন আমার ইঞ্জিনের থেকে বেশি এফিসিয়েন্ট হতে পারে না, কারণ আমার ইঞ্জিন যেটা, সেটা হচ্ছে সব থেকে, সেটা ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে। T1 ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে না, সেটা শুধুমাত্র হট আর কোল্ড টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো টেম্পারেচার ডিফারেন্স যেমন আমি মেনটেন করবো, সেরকম যদি ফিক্সড টেম্পারেচারের উপরে কেউ অপারেট করে, তাহলে তার থেকে বেটার ইঞ্জিন কেউ বানাতে পারবে না। যদি বেটার ইঞ্জিন বানিয়ে ফেলে, তাহলে আমি তার দ্বিগুণ কোয়ান্টিটি দিয়ে আর একটা রিভার্স কার্নো ইঞ্জিন তৈরি করে নিতে পারি, আর দুটোকে যদি ফেট করে দিই, তাহলে ভায়োলেশন করবে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে। এর আরেকটা জিনিস তুমি এখান থেকে দেখাতে পারো, যে Q2 বাই T2 একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2। এটা কার্নো ইঞ্জিনের আরেকটা ফর্ম, যেটা আমাদের এফিসিয়েন্সিতে কি আছে, 1 মাইনাস এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 and equal to 1 minus T2 by T1। এটাকে সিম্পলিফাই করলে যদি 1 1 কেটে দিলে Q1 by Q2 is equal to T1 by T2 এটা পাবে। কারণ দুটো যে ইঞ্জিনের হট আর কোল্ড রিজার্ভার, যেটা এটা T1, এটা T2, আর এখানে ইঞ্জিন অপারেট করছে দুই জায়গার মধ্যে। যদি তুমি একটাকে ট্রিপল পয়েন্ট রাখো, সাপোজ এটা জলের, এটা ওয়াটার রেখেছো তুমি, আর ওয়াটারের যেটা ট্রিপল পয়েন্ট, সেটা হচ্ছে 276.16 এত ডিগ্রি কেলভিন, এত কেলভিন। তো কিউ পরিমাণ হিটসে নিচ্ছে, আর এখানে Q2 পরিমাণ হিটসে ছাড়ছে, Q2 Q1 নিচ্ছে ট্রিপল পয়েন্টে। তাহলে এটা তোমার একটা অ্যাবসলিউট স্কেল, যে ট্রিপল পয়েন্ট যদি নাও, তাহলে যে পরিমাণ হিট তুমি এই ফর্মুলা ইউজ করে দেখাতে পারো যে এটা কিউ, এটা যদি বলো Q1 ইজ ইকুয়াল টু কিউ, আর এটাকে যদি বলো কিউ ট্রিপল পয়েন্ট, তাহলে এই ফর্মুলা থেকে পাচ্ছ কিউ বাই কিউ ট্রিপল পয়েন্ট ইকুয়াল টু T1 টাকে বলে দাও T বাই 276.16। তাহলে অতএব কিউ বা T ইকুয়াল টু, বা কিউ যেটা বলবো, কিউ ইজ ইকুয়াল টু টিটা বের করি, T ইকুয়াল টু 276.16 ইন্টু কিউ বাই কিউ ট্রিপল পয়েন্ট। এই যে টেম্পারেচারটা, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট কিউ। এই দুটো, এটা অ্যাবসলিউট স্কেলে তুমি মাপছো। কিউ ইজ এ পজিটিভ নাম্বার, সো টি উইল বি এ পজিটিভ নাম্বার। তার মানে কতটা হিট নিচ্ছে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু টি। অ্যাবসলিউট স্কেল যদি মাপো, তাহলে তুমি বলতে পারো যে অ্যাবসলিউট স্কেলে যদি মাপো, যে তাহলে অ্যাবসলিউট অ্যামাউন্ট অফ হিট, Q signifies the absolute value of heat exchanged by the Carnot engine with a reservoir at temperature T.
যেহেতু তুমি অ্যাবসলিউট স্কেলে চলে এসছো, যখন আমরা ট্রিপল পয়েন্টের কাজ করি তখন কি বলি যে সেটা অ্যাবসলিউট স্কেল, কারণ ট্রিপল পয়েন্ট ইজ ফিক্সড, এটা কোনো প্রেসার টেম্পারেচার এটা পার্টিকুলার এর জন্য তৈরি হয়, বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা না। এই যে কোয়ান্টিটি অফ হিট যেটা সেটা ফিক্সড। আর এই ফর্মুলা থেকে তুমি এটা দেখতে পারো যে তাহলে এটা অ্যাবসলিউট স্কেলের ক্ষেত্রে তুমি এটাকে ডিফাইন করতে পারছো, কার্নো ইঞ্জিনের যেটা এফিসিয়েন্সি বা যে এক্সপ্রেশন এখান থেকে ডিফাইন করতে পারছো। আর এই এক্সপ্রেশনে Q2 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T2, Q2 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T2, তার মানে কতটা হিট সে ছাড়বে সেটা প্রপোর্শনাল করছে T2 এর উপরে, যেমন যেমন টেম্পারেচারে তুমি এটাকে ফিট করেছো সেরকম। আর যদি এইটাকে তুমি অ্যাবসলিউট জিরোর মধ্যে অপারেশন করাও, যে T2 যদি তুমি এটা 0 কেলভিনের মধ্যে অপারেট করো, তাহলে 0 কেলভিন মানে নাথিং ইজ দেয়ার। 0 কেলভিন মানে কোনো এনার্জি নেই, কোনো হিট নেই, তার মধ্যে কিছু নেই। তাহলে যদি তুমি এটাকে 0 কেলভিনের মধ্যে অপারেট করাও, তাহলে Q2 শুড বি 0 বিকজ দ্য স্কেল ইজ অ্যাবসলিউট। Q2 শুড বি 0। তাহলে T2 যদি 0 হয় তাহলে Q2 0 হতেই হবে, কারণ 0 কেলভিনে তুমি হিট দিচ্ছ কিছু, সেটা তুমি বলতে পারবে না। 0 কেলভিন মানে তার মধ্যে কিছুই নেই, তার মধ্যে না আছে প্রেসার, না আছে ভলিউম, না আছে কিছু। অ্যাবসলিউট 0 মিন্স 0, এভরিথিং উইল বি 0 এট দ্যাট পয়েন্ট। আর তাতে তুমি একটা ইঞ্জিন কাজ করাচ্ছ যাতে একটা ফাইনাইট টেম্পারেচার আর একটা অ্যাবসলিউট 0-তে দিয়ে বলা হচ্ছে যে ছাড়ছে যে কিছু হিট সে অ্যাবসলিউট 0-কে দিচ্ছে, আর দ্যাট লাইন ইজ নট অ্যালাউড। যে অ্যাবসলিউট 0-তে কিছু হিট দিতে পারে না, সে অ্যাবসলিউট 0 কিছু নেই, সে রাখবে কোথায়? তাহলে Q2 যদি 0 হয়, যদি এমন কেস হয়, তাহলে Q2 যদি 0 হয় তাহলে এটা ইজ 1। আবার Q2 যদি 0 যদি হয়, এখান থেকে যদি 1 বলো, আবার তুমি এখান থেকে বলতে পারো 1 - T2/T1, তার মানে Q2 0, তার মানে এটা তখনই হবে যদি T2 = 0 হয়, তাই না? Q2 0 তার মানে কোনো হিট তুমি ছাড়ছো না, আর সেটা তখনই সম্ভব যখন T2 = 0। অ্যাবসলিউট 0 যদি তুমি অ্যাবসলিউট স্কেল দিয়ে যদি তুমি ব্যাখ্যা করো, অ্যাবসলিউট স্কেলে যদি তুমি থাকো, তাহলে T2 0 মানে 0 কেলভিনে কোনো হিট তুমি ছাড়তে পারো না, সো T2 will be 0। আর T2 0 হলে এটা = 1। আর সেই ক্ষেত্রে তুমি 100% এফিসিয়েন্সি পাবে। এটা = 1 means 100%। তাহলে 100% এফিসিয়েন্সি তুমি তখনই পাবে যখন দুটো স্কেলের মধ্যে যে ডিফারেন্স যেটা সেটা অ্যাবসলিউট স্কেলে তুমি মাপছো, এবং লোয়ার টেম্পারেচার বা দ্য সিঙ্ক টেম্পারেচার ইজ 0 কেলভিন। আর 0 কেলভিন মানে অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট 0 কেলভিন সেটাতে তুমি পৌঁছাতে পারবে না কখনোই। কোনো ইঞ্জিনকে অ্যাবসলিউট 0-তে কোনো ইঞ্জিনকে তুমি অপারেট করাতে পারো না। এটা যদি ফাইনাইট টেম্পারেচার হয় আর এটা যদি অ্যাবসলিউট 0 হয়, তাহলে দ্যাট অলসো নট বি অ্যালাউড। আর যদি অ্যালাউড হয় তাহলে এটা = 100%। আর যেহেতু অ্যাবসলিউট 0 তুমি পৌঁছাতে পারবে না, সুতরাং 100% এফিসিয়েন্সি কখনোই পাবে না। তো এইটাকে বলা হয় পারপিচুয়াল মোশন অফ থার্ড কাইন্ড। পারপিচুয়াল মোশন অফ ফার্স্ট কাইন্ড পড়লাম আমরা, যেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে তুমি পেলে, যে তাই ইন্টারনাল এনার্জি লস করে তুমি পাবে না, বাইরে থেকে সাপ্লাই দাও তবেই সে ওয়ার্ক করতে পারবে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বললো যে এমন কোনো ইঞ্জিন নেই, এমন কোনো ম্যাজিক ইঞ্জিন নেই যে ইঞ্জিন কিউ পরিমাণে হিট রিজার্ভার থেকে অ্যাবজর্ব করছে এবং সম্পূর্ণ তাকে কার্যে রূপান্তরিত করছে। দ্যাট ইজ দ্য পারপিচুয়াল মোশন অফ সেকেন্ড কাইন্ড। আর পারপিচুয়াল মোশন অফ থার্ড কাইন্ড যেটা বলছে এভরিথিং ইজ পসিবল বাট অ্যাবসলিউট 0 ইজ নট পসিবল। তুমি 0 কেলভিনে কোনো অপারেট করতে পারো না, আর যেহেতু 0 কেলভিনে তুমি অপারেট করতে পারো না, তাই তুমি 100% এফিসিয়েন্সি পাবে না। তো ইফ all the dissipative effects কি friction, viscosity, or electrical resistance are removed, the motion once started in a device would would continue indefinitely কি বলা আছে, if all the dissipative effects are such as friction, viscosity, or electrical resistances are removed, the motion once started in a device would continue indefinitely। এটা হচ্ছে জেনারেল আমাদের ইন্টিউশন, যে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে হয়। আর সেক্ষেত্রে কি যদি ইন্ডিপেন্ডেন্টলি চলে যায়, কোনো কিছু বারবার একই হয়, তাহলে তুমি এফিসিয়েন্সি পাবে 1।
that is 100%, that is 100%, but 100% efficiency যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে অ্যাবসলিউট জিরোতে কাজ করাতে হবে। লোয়ার টেম্পারেচার শুড বি অ্যাট 0 কেলভিন, আর 0 কেলভিন যদি হয় তখন তুমি বলতে পারো যে হ্যাঁ নো হিট ইজ রিমুভড, নো হিট ইজ রিমুভড। 0 জুল রিজেক্ট করেছো, বাট অ্যাবসলিউট জিরো ক্যান নট বি রিচড, অ্যাবসলিউট জিরো তুমি পৌঁছাতে পারো না। সুতরাং 100% এফিসিয়েন্সি বা দিস ইজ নট অ্যালাউড। মেশিন স্টার্ট করে দিয়েছো, সুতরাং W is equal to 1, এটা is equal to 1, that is not allowed. এটা বলা হয় perpetual motion of third kind. সবকটার উদ্দেশ্য একই, যে কোন রকম যে মানে নেচারের বিরুদ্ধাচরণ করে কোনো প্রসেস সম্ভব নয়। প্রকৃতি থেকে কিছু নাও আর সেটাকে তুমি অন্য কাজে লাগাতে পারো, নতুন করে ক্রিয়েট করতে পারবে না তুমি কিছু, যা ছিল তাই থাকবে। ঠিক আছে, এইবার যেটা আছে, যেটা আজকে আর বলবো না, একে তো নেটের সমস্যা, যেটা নিউ টপিক একদম পুরোপুরি, যে এত সব আর একটা জিনিস ছিল আমাদের, সেটা একটা বাড়ির কাজ দিচ্ছি আমি। সেটা হচ্ছে কোন ইঞ্জিন যদি ফরওয়ার্ড প্রসেসে রান করাও আর যদি রিভার্স প্রসেসে রান করাও, দ্য এফিসিয়েন্সি শুড বি ডিফারেন্ট। ফরওয়ার্ড প্রসেস যখন রান করাচ্ছ আর রিভার্স প্রসেস যখন রান করাচ্ছ, এমনটা আইডিয়া করা দরকার নেই যে এফিসিয়েন্সি উইল বি সেম, এফিসিয়েন্সি উইল বি ডিফারেন্ট। যেটা আমরা একটু আগে দেখলাম যে রিভার্স আমাদের যে কার্নো ইঞ্জিন বা রেফ্রিজারেটর, যেটা ফরওয়ার্ড প্রসেসে তার যে এফিসিয়েন্সি সেটা একের থেকে কম, আর রিভার্স প্রসেসে যেটা এফিসিয়েন্সি সেটা হচ্ছে একের থেকে বেশি, বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স সেটা একের থেকে বেশি। তো এটা দিয়ে একটা অঙ্ক আছে পরীক্ষায়, যে রিভার্স প্রসেসে কোনো ইঞ্জিনকে রান করানো হলে তার এফিসিয়েন্সি আলাদা হবে, সেটা দেখো। তো সেটা একটা বাড়ির কাজ থাকলো, না পারলে আমি পরের দিন করাবো। আর এই যে কোন কোন প্রসেস অ্যালাউড, কোন কোন প্রসেস অ্যালাউড নয়, তার জন্য আমরা নেক্সট এনট্রপির আইডিয়া করব, ম্যাথমেটিক্যালি অ্যান্ড ফিজিক্যালি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি। আর এই প্রসেস থেকে আমরা যেটা শেষ করব সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন, যেটা কার্নো ইঞ্জিন, যে ইঞ্জিনটা আমরা আঁকলাম পিভি ডায়াগ্রামে, এটা একটা আইসোথার্ম, এটা একটা আইসোথার্ম, এটা T1, এটা T2, আর দুখানে অ্যাডাইভেটস রয়েছে আমাদের। এখানে Q1 পরিমাণ হিটসে নিচ্ছে আর এখানে Q2 পরিমাণ হিটসে ছাড়ছে। Q1 is not equal to Q2, Q1 is not equal to Q2। আর এই পুরো প্রসেসে তুমি এতটা ওয়ার্ক ডান পাচ্ছ W পরিমাণ। তাহলে একটা কমপ্লিট সাইক্লিক প্রসেসে তুমি যখন আবার এখানে ফেরত আসছো, তখন প্রত্যেকটি সাইক্লিক প্রসেসে তুমি W পরিমাণ ওয়ার্ক ডান পাচ্ছ, আর ফর দ্য এভরি টাইম ইউ হ্যাভ টু সাপ্লাই Q1 অ্যামাউন্ট অফ হিট। সুতরাং তোমাকে যদি কেউ বলে হোয়াট ইজ দ্য হিট অ্যাট দ্যাট পয়েন্ট, তাহলে তুমি বলতে পারবে না, কারণ প্রত্যেকটি সাইকেলে Q2 করেছে, Q1 করে হিটসে রিজেক্ট করেছে, সাম অ্যামাউন্ট অফ হিট ইজ রিজেক্টেড, সেম অ্যামাউন্ট অফ হিট ইজ নট রিজেক্টেড, Q1 অ্যামাউন্ট অফ হিট ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড Q2 অ্যামাউন্ট অফ হিট ইজ রিজেক্টেড। সুতরাং যা নিয়েছিল তাই সে ফেরত দেয়নি, সুতরাং ডেল্টা Q ইজ ইকুয়াল টু 0 নয়। প্রত্যেকবার সে Q করে হিট নিয়েছে আর W পরিমাণে সে কাজ করেছে। সো হোয়াট ইজ দ্য ইন্টারনাল এনার্জি অ্যাট দ্যাট পয়েন্ট, দ্যাট ইজ ফিক্সড, ইট ইজ এ স্টেট ফাংশন। What is the temperature at that point is fixed, that's why internal energy is fixed, but Q, the heat at that point is not fixed, কারণ কতগুলো সাইকেল ঘুরেছে সেই তার উপর নির্ভর করছে। তো Q is not a state function, work is not a state function, but internal energy is state function। আর একটা স্টেট ফাংশন এই জায়গায় আছে ফিক্সড, সেটা সেই মুহূর্তে কতটা হিট তাকে দেওয়া হচ্ছে, কোন টেম্পারেচারে দেওয়া হচ্ছে, সেটা সেই মুহূর্তের স্টেটকে প্রকাশ করবে। কি বললাম, এই জায়গার যেমন ইন্টারনাল এনার্জি ফিক্স স্টেট ফাংশন, সেরকম আরেকটা স্টেট ফাংশন এই জায়গায় আছে, যে স্টেট ফাংশনটা বলবে সেই প্রসেসটা হবে কি হবে না। মানে একটা প্রসেস এই দিক বরাবর তুমি রান করালে, একটা প্রসেসকে উল্টো দিকে তুমি রান করাও, তাহলে সেই প্রসেসটা হবে কি হবে না, সেই কোয়ান্টিটিটাকে বলা হয় যে আদার যে স্টেট ফাংশন, সেই স্টেট ফাংশনটাকে বলি আমরা এনট্রপি। এটা একটা স্টেট ফাংশন, ঠিক ইউ এর মতো। ইউ যেমন একটা স্টেট ফাংশন, ঠিক সেরকম এনট্রপি ইজ অলসো স্টেট ফাংশন। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ইউ ইজ নট সাফিসিয়েন্ট টু ডিসক্রাইব দ্য হোল প্রসেস, বাট এনট্রপি ইজ সাফিসিয়েন্ট টু ডিসক্রাইব দ্য হোল প্রসেস। রিভার্স ওয়েতে অপারেশনটা হবে কি হবে না, দ্যাট উইল ডিসাইড দ্য ভ্যালু অফ এস। কিভাবে, এক সাইকেল পরে if the process is not reversible, if the process is not reversible, that is natural, যে কোনো রিভার্সিবল প্রসেস যেগুলো নয় সেগুলো সব ন্যাচারাল প্রসেস, রিভার্সিবল কিছুই হয় না। তো ন্যাচারাল প্রসেসে এক সাইকেল ঘুরে যদি তুমি এখানে আসো আর যদি সেই স্টেট ফাংশনের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, পজিটিভ হয়, শুধু চেঞ্জ বলো না, পজিটিভ যদি হয়, ডেল্টা এস যদি পজিটিভ হয়, দ্যাট প্রসেস উইল বি অ্যালাউড, সেটাকে ন্যাচারাল প্রসেস বলবো আমরা। কি সেই স্টেট ফাংশন সেটা পরের দিন দেখবো। আর যদি কোনো একটা সাইকেলে পরে তুমি একটা আরবিটারি কিছু একটা প্রসেসে বললে যে হ্যাঁ ঠিক আছে এই প্রসেসে গেলাম, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো না বা সবকিছু মেনটেন করা হলো, ফিরিয়ে দেওয়া হলো,
আর যদি দেখা যায় যে ডেল্টা এস লেস দেন 0 হয় তাহলে বলবো দ্যাট প্রসেস ইজ নট অ্যালাউড। আর যদি ডেল্টা এস 0 হয় তাহলে সেটাকে বলো আইডিয়াল প্রসেস বা রিভার্সিবল প্রসেস, যে একই জায়গায় ছিল একই জায়গায় ফেরত এসছে, যেমন এইরকম কার্নো ইঞ্জিন, রিভার্সিবল ইঞ্জিন, আর সেই জায়গায় টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি উইল বি 0, সেটাকে বলবো আমরা রিভার্সিবল প্রসেস। এটা একটা স্টেটমেন্ট, এই দিয়ে পরের দিন শুরু করব। আর যাই হোক না কেন টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স উইল বি পজিটিভ। যে কোনো প্রসেস, সেটা তোমার একটা একটা ডিম ছিল, ডিমটা ভেঙে মাটিতে পড়ে গেল, ছড়িয়ে গেল, এই প্রসেসই হোক, অথবা একটা গ্যাস মলিকুল ছিল আর একটা গ্যাস মলিকুলের সাথে মিশেছে, সেই প্রসেসই হোক, বরফের সাথে জল মিশিয়ে দেওয়া হোক, সেটাই হোক, বা যে কোনো প্রসেসে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স উইল বি গ্রেটার দেন 0, যে কোনো প্রসেসের ক্ষেত্রে। আর যদি তাই হয় তবেই প্রসেস অ্যালাউড হবে, আদারওয়াইজ হবে না। তো সেখান থেকে আমাদের হিট রেট বা থার্মোডাইনামিক্সে আরো কিছু নতুন নতুন জিনিস বলবো, ঠিক আছে? বেশ, আমাদের আজকের যে টপিক, সেই টপিকটা আমি খুব বেশি লেন্দি করলাম না, কেন কি মানে এটা থেকে প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে। তো তোমাদের বইয়ে যেগুলো আছে না, কি বইটা না, বনসাল, বনসাল যেটা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ চললো, হয়ে গেছে আমার। তো এখানে যে বনসালের যে অঙ্কগুলো দেওয়া আছে না, এই অঙ্কগুলো সব করবে, যতগুলো অঙ্ক হিট ইঞ্জিনে যতগুলো অঙ্ক দেওয়া আছে সব করবে। আর পরের দিন একটা অঙ্ক শুরু করে আমি তারপরে এন্ট্রপির কথা বলবো। ঠিক আছে, বেশ।